নানা সমস্যায় জর্জরিত ভোলার দৌলত খানের খায়েরহাট ৩০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্র। বাহির থেকে হাসপাতালটি দৃষ্টিনন্দন মনে হলেও সেবার মান নিয়ে অভিযোগের অন্ত নেই। হাসপাতালে চিকিৎসক পদায়ন করা হলেও কেউ এখানে থাকতে চান না বলে জানান জেলা স্বাস্থ্য কর্মকর্তা। ভোলা থেকে অমিতাভ বপুর পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। মেঘনা, তেঁতুলিয়া সহ অসংখ্য নদী খাল বেষ্টিত দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। দেশ স্বাধীনের পর বিচ্ছিন্ন এ জেলার দুর্গম উপজেলা দৌলতখানে নির্মাণ করা হয় খায়েরহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্র। ২০১৭ সালে হাসপাতালটিকে ৩০ শয্যায় উন্নীতকরণের পাশাপাশি আধুনিকায়ন করা হয়। হাসপাতালটিতে ৯ জন চিকিৎসক থাকার কথা থাকলেও স্থায়ী কোনো চিকিৎসক নেই। ১৩ জন নার্সের বিপরীতে রয়েছে মাত্র একজন। হাসপাতালের তত্ত্বাবধানে আছেন অন্য হাসপাতাল থেকে ভাড়া করা চিকিৎসক। ফলে রোগীরা হাসপাতালে এসে সেবা না নিয়েই ফিরে যায়। এখানে কোনো ডাক্তার নেই। ৯ জন ডাক্তার থাকার কথা, একজন ডাক্তার তাও আউটডোরে বসে। এখানে প্রতিটা ওয়ার্ডে টালা মারা, এখানে ডায়রিয়া ওয়ার্ডে টালা মারা, ইমার্জেন্সি ওয়ার্ডেও টালা মারা দেখা যাচ্ছে, প্রতিটা বেডের ক্ষেত্রেও টালা মারা দেখা যাচ্ছে। আমাদের এখান থেকে বলা অনেক দূর। আমরা ইমার্জেন্সি একটা ডাক্তার রুগী নিয়ে আসলে আমরা মানে এর ভিতরে পড়ে আছে যে কী করবো আমরা এই রুগী নিয়ে। সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হোক, এটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমার বিশেষ দাবি। চিকিৎসক নেই, তাই রোগী ভর্তি করা হয় না। ফলে অলস সময় কাটাতে হয় হাসপাতালে কর্মরতদের। এখানে দীর্ঘদিন যাবৎ কোনো মেডিকেল অফিসার না থাকার কারণে আমাকে অ্যাটাচমেন্ট সংযুক্তি পোস্ট হিসাবে এখানে কিছুদিনের জন্য দেওয়া হয়েছে। ডক্টর চিকিৎসক সংকট থাকার কারণে আমরা ইনডোর যেটা আমাদের আন্তঃবিভাগ সেটা চালু করতে পারছি না। তো আমরা দ্রুত দাবি জানাই যে আমাদের এখানে যে স্টাফ চিকিৎসক সহ যে জনবল সংকট আছে সেটা সমাধান। কয়জন নার্স? আমাদের এখানে নার্সিং এর সংখ্যা হলো, পদের সংখ্যা হলো ১২ জন, কিন্তু আমরা আছি দুজন থাকার কারণে আমাদের ডাক্তারও কম, নার্সও কম, এই হিসাবে ইনডোরে পেশেন্ট ভর্তি হয় না। কিন্তু আমরা প্রতিদিন আসি, প্রতিদিন এসে আমাদের রুটিনালি কাজ করি, আমাদের অফিসের কাজ করি। তারপর আমরা সবগুলো মেডিসিন ঠিক আছে কিনা সেগুলো চেক করি, মেডিসিনের ডেট আছে কিনা, তারপর অন্য যেরকম লাইট ফ্যান এগুলো, তারপর অন্য যে এগুলো আমরা সোফা চেয়ার এগুলো ইনডোরে যে মানাবার যে জিনিসপত্রগুলো থাকে ওগুলো সব ঠিক আছে কিনা সেগুলো দেখি। কিন্তু আমরা রেগুলারই কাজ করি। আমরাও চাই এখানে রোগী ভর্তি হোক, ডাক্তার দেখুক, আমরা সেবা দিই। এখানে তো আমরা সেবা কাজের জন্যই এসেছি। তো আমাদেরও একটা অনুরোধ যে এখানে ডাক্তার আসুক এবং নার্সের সংখ্যা বাড়াক। ২ জন দিয়ে তো ইনডোর চালানো সম্ভব না, কারণ আমাদের তো দুজনের ১২ ঘন্টা ২৪ ঘন্টা ডিউটি করা আমাদের পক্ষে সম্ভব না। এজন্য আমরা চাচ্ছি আমাদের নার্স আসুক, ডাক্তার আসুক, সবাই সেবা পাক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। সমস্যার কথা স্বীকার করে সিভিল সার্জন জানান, প্রত্যন্ত এলাকা হওয়ায় চিকিৎসক পদায়ন করলেও তারা নানা কারণ দেখিয়ে চলে যান। কারণ শিফটিং ডিউটি আছে, ইমার্জেন্সি আছে, ও বহির্বিভাগের রোগী দেখতেছে, আর সরকার থেকে যাকে দেওয়া হচ্ছে সে যদি যোগদান দেয় তাহলে আমরা ইনডোরটা চালু করি। ১ সপ্তাহের মধ্যে আমরা তত্ত্বাবধায়ক পেয়ে যাব, তাকে পাইলে আমরা পূর্ণাঙ্গভাবে এটা চালু করার সম্ভাবনা হবে। চরাঞ্চলের অবহেলিত মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। রেজওয়ান শরীফ, RTV।